চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত ২৯ জুলাই তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে ১৪ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও পাবলিশ করে। আসুন জেনে নিই সেখানে তিনি কি বলেছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলার সময় তিনি আওয়ামী লীগকে অনেক ভাগ্যবান হিসেবে দাবি করেন। আওয়ামী লীগ অনেক ভাগ্যবান। তিনি বলেন, ছাত্র জনতার মাধ্যমে পতন হওয়ার ফলে বেঁচে গেছে আওয়ামী লীগ ও তার দলের কর্মীরা। ছাত্র জনতার হাতে পট পরিবর্তন হওয়ার জন্য বেঁচে গেছেন তারা। আমরা চেয়েছিলাম একটি সুশাসন প্রতিষ্ঠা হবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু বিগত কিছুদিনের মধ্যেই লুটপাট, দখল, চাঁদাবাজ দেখে তিনি খুবই হতাশ। ছাত্র জনতা মিলে একটা পরিবর্তন চেয়েছিল, যে একটা পরিবর্তন আসবে, সব জায়গায় আসলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন যা দেখছি সেটা আমি খুব কষ্ট লাগছে, জানি না কি হবে। কারণ এরই মধ্যে আমরা দেখছি যে দখল বাণিজ্য শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, যদি এভাবেই চলতে থাকে তাহলে নতুন স্বাধীনতার কোনো দরকার ছিল না। তিনি সমাজের তথাকথিত শিক্ষিত কিছু লোকদের উপরও ক্ষিপ্ত। একজন আসামি যখন কোর্টে যাচ্ছেন তখন তার উপরে বিভিন্ন উকিল যেভাবে ডিম, জুতা ইত্যাদি ছুড়ে মারছে, এতে সমাজের উপর একটি খারাপ ইঙ্গিত পড়ে, যা পরে গিয়ে আরো বড় আকার ধারণ করতে পারে। প্লাস আমার কাছে মনে হয় যে শিক্ষিত লোকেরা যারা উকিল, ব্যারিস্টার হয়ে আদালতে যারা কাজ করছে, একজন আসামি কিংবা যেই হোক না কেন, সেখানে তো তার একটা নিরাপত্তা থাকতে হবে। এবং সেই নিরাপত্তাটা আসলে কারা বিঘ্নিত করছে? আপনারা দেখেন যে আইনের লোকেরা নিরাপত্তা বিঘ্নিত করছে। তিনি বলেন, এদের মাধ্যমে সুশাসন পাওয়া যাবে কিনা সে ব্যাপারে তিনি সন্দিহান। গত ১৬ বছরে যে অরাজক পরিস্থিতির মাধ্যমে দেশ চলেছে তা সঠিকীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সময় লাগতে পারে। এতে রাজনৈতিক দলগুলো ধৈর্য হারা উঠতে পারে, এটাও একটি বড় চিন্তার কারণ। তিনি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে অবশ্যই আগে নিজেকে পরিবর্তন করতে হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তার চোখে এমন কোনো ইঙ্গিত কেউ করেনি বা তার চোখে এখনো পড়েনি। পরিশেষে বলেন, হাজারো ছাত্রের রক্তের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তা যেন কেউ নস্যাৎ করে দিতে না পারে, সে ব্যাপারে আমাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার এই ভিডিও বার্তায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আপনার মতো ভাববান মানুষ সীমিত বটে, দেশের মানুষের জন্য একজন নিবেদিত সৈনিক আপনি। দেশের একমাত্র ব্যক্তি যিনি প্রথম নিরাপদ সড়ক আইন আন্দোলন শুরু করেছিলেন। জাফর আহমেদ গনি লিখেছেন, ভাই একটু ধৈর্য ধরেন, আপনার মতো মানুষ হতাশ হলে চলবে না। মনে রাখতে হবে, শেখ হাসিনাও কিন্তু শেষ মুহূর্তে তার ক্ষমতায় টিকে রাখতে চেয়েছিল, তাই আমাদেরও শেষ মুহূর্ত পর্যন্ত ভালো করার চেষ্টা করতে হবে, সফল হইতে হবে ইনশাল্লাহ। এমডি মুস্তাফিজুর রবিন বলেছেন, ইলিয়াস কাঞ্চন স্যার, এখনো কিন্তু অনেক জায়গায় মানুষ পশুর মতো হত্যা করা হচ্ছে, একদিন লাইভে সেই ব্যাপারে আপনি কিছু বলেন। ইলিয়াস কাঞ্চনের এই ভিডিও বার্তা এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট বক্সে জানান।